السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. বিয়ে শাদী বিষয়টা যতক্ষণ পর্যন্ত জেনার চাইতে সহজ না হবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে মানুষ বিয়ে বুঝে না, ইসলাম বুঝে না। কথা পরিষ্কার, ঠিক আছে। জেনা করতে কতক্ষণ লাগে বলেন? জেনা করতে লাগে এখন 1 সেকেন্ড। মোবাইলে টেলিগ্রামে শুধু লিখবেন, খারাপ কিছু একটা লিখবেন, বাস যা মনে চায় একটা লিখবেন, সার্চ দিবেন, সাথে সাথে হাজার হাজার ভিডিও এসে হাজির। এই গেল জেনা। কি জেনাটা বাকি থাকে? আচ্ছা, এরপরে হচ্ছে জেনা হয়তো আর কি লাগে, কোনো মেয়ের সাথে ছেলে মেয়ের প্রেমের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি। এই সব কিছুর চাইতে যদি বিবাহটা সহজ না হয় এবং প্রত্যেকটা মানুষ কি আমাদের মাঠে জবাব দিয়ে দাঁড়াবে যে তার কাছে জেনাটা কঠিন ছিল না বিয়েটা কঠিন ছিল। যদি বিয়েটা কঠিন হয় তাহলে তার আমলনামা কাটা। কেন সে বিয়েটাকে কঠিন করলো, জেনাটাকে সে কেন সহজ করলো? আমাকে একটা ছাত্র বলেছে, রাস্তায় দেখা হলো, কথা হলো, সাথে বাপ মা ছিল, আর্মি চাকরি করে। আমি বললাম যে বিয়ে করো। বলছে বাপ মাকে বলা যাবে না এখন, হ্যাঁ বললেই মারবে, ঠিক আছে, কথাটা উড়িয়ে দিবে। বয়স 18-20 বছর। বলছে রাত 2টা পর্যন্ত আমরা গেমস খেলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না। বলছে আমি একাধিক রিলেশন করেছি মেয়েদের সাথে, হ্যাঁ, শারীরিক সম্পর্কটা বললো না। এই হচ্ছে চরিত্র। আর নামাজ পড়ে মুসলিম দাবি করে জান্নাত পেয়ে যাবেন এভাবে? বিয়ে শাদীর কথা বলতে হবে হচ্ছে মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। আল্লাহর কসম করে বলছি, এটাই ইবাদত। কাসাম বিল্লাহ। এই কথা যদি মিথ্যা হয় তাহলে আজকে যেমন মিথ্যা হয়, আল্লাহর কসম করে বলছি, এটাই হচ্ছে ইবাদত। এই যুগে ছেলে মেয়েদের সাথে অল টাইম, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় বিয়ের সাথে আলোচনা করতে হবে। আব্বু আমার আব্বুটার বিয়ে দেবো, আমার আম্মুটার বিয়ে দেবো, আম্মু তোমার কোথায় পছন্দ বলো, তোমার জন্য কি হবে, এইগুলি বলতে হবে। যদি না বলেন তারা জেনা শিখবে, তারা জেনা ব্যভিচার শিখবে, তারা ইসলাম শিখবে না। ইসলাম শিখবে না। পেটের ক্ষুধার চাইতে শারীরিক চাহিদা, মনের চাহিদার স্বপ্ন বেশি কঠিন। কাসামান বিল্লাহ। এটা বললে শয়তান আর আসতে পারবে না। এই প্রচলনটা যদি সমাজের মধ্যে হয় তাহলে জেনার কোনো চান্সই আর হবে না। কারণ বিয়ে হইতে সেকেন্ড লাগে। শুধু বাবা বলবে যে, হ্যাঁ, মেয়ের বাবা বলবে, মেয়ের ভাই বলবে, ঠিক আছে, বরপক্ষকে বলবে যে আমার মেয়েকে বিয়ে দিলাম, শেষ। এতটুকু শুধু বলবে বিয়ে দিলাম, তুমি বিয়ে করবা কিনা? হ্যাঁ করলাম। মোহরও যদি উল্লেখ না করে সমস্যা নেই। তারপর মোহর উল্লেখ করলো 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, একটা আংটি, শেষ। কসম বিল্লাহ 15-10 সেকেন্ডের বিয়ে অনুষ্ঠান। হ্যালো, তুমি আমার মেয়ে বিয়ে করতে চাও? হ্যাঁ আমি করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিয়ে দিয়ে দিচ্ছি, 10,000 টাকা মোহর। আচ্ছা ঠিক আছে, বিয়ে দিলাম, আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম, শেষ। 10 সেকেন্ড। এই এলেমটা, এই জ্ঞানটুকু যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে বিস্তার না করবে, আল্লাহর কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত মানুষ কিয়ামতের মাঠে জবাবদিহির উপরে দাঁড়াবে। কারণ সে ইসলামটা শিখেনি। কেন শিখেনি? বিধায় তো সে তার মেয়েকে বিয়ে করতে দেয় না, ছেলেকে বিয়ে করতে দেয় না, বিয়ের কথা বলতে দেয় না, সাহস নেই। কোটি কোটি মুসলিম যুবক যুবতীদের বলার অধিকার নেই যে আমার বিয়ে দিয়ে দেন। এটা বলতে কেন হবে? বুঝে না, ভাবসাবে বুঝে না, এটা বলতে হবে কেন? এটা বলার কি আছে? এটা বাপ মা বলবে তোমার কখন বিয়ে দেবো, আজকে দেখে আসলাম পাত্রে দেখে আসলাম, কাকে তোমার পছন্দ। এত সোজা ইসলামটা। এইভাবে মানে প্রবৃত্তির মতো করে ইসলামটাকে বানাইবেন, নিজেরা নিজের মতো ইসলাম সাজাইবেন? আবা দেন, কখনোই না, কখনোই না। হ্যাঁ, ইসলাম চলবে ইসলামের মতো করে। মানতে পারলে পারবেন,
তাহলে জান্নাতে যাবেন, মানতে পারবেন না তাহলে জাহান্নামে যাবেন, পরিষ্কার কথা। আরে মানুষ এত সোজা ইসলামটাকে বানিয়ে ফেলেছে যে বাবা মা হয়েছে দেখে যখন মনে চায় তখন মেয়ের বিয়ে দিবে, যখন মনে চায় তখন ছেলে মেয়ের বিয়ে দিবে। ফাইজলামের একটা সীমা আছে। ধ্বংস এই সমস্ত বাবা মাদের জন্য। আল্লাহু মুস্তাআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু